हेलो फ्रेंड्स अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माई सोनाई किचेन। आज के आमी निये हाजिर होयेछि आरेकटा मजार रेसिपि। आज के आमी आपनादेर करे देखाबो भिन्न उपाय चिंगड़ी पोलाओर एकटा रेसिपि। आमरा बाड़ीते सकले पोलाओ खेये थाकी, तबे एई चिंगड़ी पोलाओटा सम्पूर्ण आलादा। चलुन ताहले देखिए दिচ্ছি কিভাবে আমি এটা তৈরি করেছি। চিংড়ি পোলাওর জন্য আমি এখানে যে সকল উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আগে থেকে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পোলার চাল, পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি টক দই। प्रथमे आमी এই চিংড়ি মাছগুলোতে একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে একটু ম্যারিনেশন করে নেব। মাছগুলো আমি খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে নিব। এখন চলে এসেছি চুলাতে। চুলাতে আমি একটা আগে থাকতেই প্যান বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে আমি অল্প একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না, তাহলে মাছগুলো আমার শক্ত হয়ে যাবে। সেজন্য আমি একটু হালকা নরম নরম রেখে ভেজে নিব। চিংড়ি মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে অন্য সাইডটাকেও ভেজে নিব। চিংড়ি মাছটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন সব কিছু একটু নেড়ে চেড়ে দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি এখন নামিয়ে নেব। যারা আমার ভিডিওটা দেখছেন এখন একটা লাইক দিননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নেবেন। এখন আমি এই প্যানের মধ্যেই আবারও একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এর মধ্যে গরম মশলা, দুটো তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে বারবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ মতো রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ মতো জিরা বাটা দিয়ে এখন আমি সব কিছু একটু নেড়ে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো মরিচ গুঁড়ো। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু পরিমাণে পানি দিয়ে মশলাটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো মশলার গন্ধ না আসে। সেজন্য আমি বারবার নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব টক দই। টক দই দিয়ে মশলাটাকে আমি আবারও নেড়ে চেড়ে খানিকটা সময় হাতে নিয়ে কষিয়ে নিব।
এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো চিনি। যেহেতু আমি এখানে টক দইটা ব্যবহার করেছি, সেই জন্য টক দইয়ের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছ দিয়ে 2 মিনিট মতো নেড়েচেড়ে নেব। নেড়ে নিয়ে আমি এই চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিব। আর এই চিংড়ি মাছগুলোকে আমি একটু ঝোল থাকা অবস্থাতে চিংড়ি মাছগুলোকে আমি বেছে বেছে তুলে নেব। মাছগুলো আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে থেকে চিংড়ি মাছগুলোকে বেছে বেছে উঠিয়ে নিব একটা একটা করে। চিংড়ি মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই যে মশলা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলার চাল। এর মধ্যেই এই মশলার মধ্যে আমি এই পোলার চালটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এই পোলার চালটাকে আমি 30 মিনিট মতো ভিজিয়ে রেখে তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি বারবার নেড়ে চেড়ে চালটাকে একটু ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে বারবার নেড়ে চেড়ে চালগুলোকে আমার ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব ভাজা চালের মধ্যে বাদাম বাটা। আমি এখানে 2 ধরনের বাদাম বেটে নিয়েছি, তাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এর মধ্যে ফুটন্ত গরম পানি। আমি এখানে 1 কাপ চাল নিয়েছি। 1 কাপ চালের জন্য আমি এখানে 2 কাপ মতো গরম পানি ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3-4টা মতো কাঁচামরিচ। এখন সব কিছু খুব ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব এটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমি এখানে আরেকটু লবণ লাগবে, সেজন্য এখানে সামান্য আরেকটু লবণ দিয়ে দিয়েছি। ঢাকনা উঠিয়ে আমি নেড়ে নিচ্ছি আর অল্প কিছু পানি থাকা অবস্থাতেই এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এই পোলাওটাকে দমে দিয়ে দিব। কিছুক্ষণ পর পর আমি আবারও ঢাকনা উঠিয়ে পোলার চালগুলোকে নেড়ে দিব উল্টিয়ে পাল্টিয়ে, যাতে করে সব চালগুলোই আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে কয়েকবার আমি এরকম পোলার চালটাকে নেড়ে দিব, তাতে করে সব চালই আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারাও এইভাবে আমার দেখানো উপায় যে কেউই বাড়িতে এভাবে পোলাও রান্না করে খেতে পারেন। চিংড়ি পোলাওটা আমার হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, চিংড়ি পোলাও আমার রেডি। আপনারা বাড়িতে এভাবে চিংড়ি পোলাও করে খেয়ে দেখতে পারেন কতটা মজা লাগে। পোলাও তো আমরা অনেকেই খেয়েছি, তবে একবার হলেও এভাবে চিংড়ি পোলাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।